কুষ্টিয়া দৌলতপুরে উপজেলা স্বেচ্ছাসেবক দল, যুব দল ও ছাত্র দলের আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দৌলতপুর প্রতিনিধি আব্দুল আলিম সাচ্চুর প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বুধবার রাতে দৌলতপুর উপজেলা বিএনপি কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক শের আলী সবুজ, ছাত্র বিষয়ক সম্পাদক হামিদুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাশিদুল হক শামীম, যুগ্ম আহ্বায়ক আহসাউল হক, কামরুল ইসলাম, ছাত্র দলের আহ্বায়ক মাসুদুজ্জামান রুবেল। এ সময় শের আলী সবুজ লিখিত বক্তব্যে বলেন, বুধবার সকালে বহিরাগত তোফাজ্জলের ছেলে রতন, ছাত্রলীগের ফয়সাল, নোবেল, হাবিব সহ আরও 15 থেকে 20 জনের একটি সন্ত্রাসী দল সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা আকবর হোসেনের ছেলে কর্নেলের নেতৃত্বে পুনরায় চাঁদার দাবিতে অস্ত্র নিয়ে উপজেলা পরিষদ সংলগ্ন বাজারে আসে। স্থানীয় বিএনপির জ্যেষ্ঠ নেতারা তাদের চলে যেতে বললে আকস্মিকভাবে তারা এক একজনের কোমর থেকে হাতুড়ি, লোহার রড, হাত কোড়াল, ড্রামদা ও পিস্তল বের করে। এই ঘটনা দেখে স্থানীয় জনতা তাদের প্রতিহত করে। এই সময় চাঁদাবাজ সন্ত্রাসীদের কয়েকজন এবং স্থানীয় জনতার কয়েকজনও আহত হয়। কিন্তু আমরা হতবাক হই যখন দেখি চাঁদাবাজ গ্রুপটি নিজেরাই ফেসবুক সহ বিভিন্ন জায়গায় ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, যুব দল ও বিএনপি সংগঠনের নামে ব্যাপক অপপ্রচার চালাচ্ছে। বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বের অগ্রপথিক এই সংগঠনের নামে অপপ্রচার বন্ধ ও প্রকাশ্য দিবালোকে ব্যবহার করা অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করার জন্য পুলিশ প্রশাসনকে জোর অনুরোধ জানাতে ও গণমাধ্যমকে বিষয়টি পরিষ্কার করতে আমাদের আজকের এই জরুরি সংবাদ সম্মেলন। বিষয়টি দৌলতপুর থানায় অবগত করা হয়েছে।